দেখো গেট রেডি উইথ মি তো আমি সবসময় শেয়ার করি। আমি ভাবলাম যে আর একবার একটু গেট রেডি উইথ মি শেয়ার করা যায়, কিন্তু এবার একটু অন্যভাবে। আমি ভাবছি যে রেডি হতে হতে আমি কিছু মনের কথা শেয়ার করতেই পারি। আর এই শাড়িটা আমি আমার দাদার বিয়েতে পরেছিলাম। আর দেখো বাড়িতে একা বসে বসে আমি একটু বোর ফিল করছিলাম। আর আমি যখন বোর ফিল করি তখন আমি প্রচণ্ড পরিমাণে ঢং করতে ভালোবাসি। তাই যখন ভাবলাম ঢং যখন করছি তাহলে একটু মনের কথাও বলি। আমি হাজারবার বারণ করি, আমি যখন মেকআপ করবো বা আমি যখন ঢং করবো আমার সামনে কেউ আসবে না, বারবার চলে আসে। আমি করবোটা কী করে? দাদা আসবে না। প্রথমে হচ্ছে মুখটা আমাদের ভালো করে ওয়াশ করতে হবে, ভালো করে ময়লাগুলোকে বার করতে হবে, যেভাবে আমরা আমাদের এক্সগুলোকে জীবন থেকে বার করে দিই। আমার কোনো এক্স নেই, আছে তাও অত খারাপ কেউ নেই। তাও আমার কাছে দুটো শেড আছে, একটা হচ্ছে ব্রাউন, একটা হচ্ছে কালো। আমি উল্টো দেখালাম। যাই হোক, জীবন তো কালো হয়েই রয়েছে, তাই আমি আর ব্লুটাকে বেশি কালো করবো না। এই হালকা ব্রাউনের মধ্যেই আমি করবো, যাতে দেখতে একটু ভালো লাগে। আর আমি আগেই বলে দিচ্ছি, আমি স্টেপ টু স্টেপ মেকআপ অত জানি না। আমার যেটা মনে হয় আমি সেটা মুখের মধ্যে ঠুপে দিই। মেকআপ কী জন্য, আফটারঅল ভালো হওয়া নেই কথা, তাই পর পর কী যাবে আমাকে কেউ বলতে আসবে না যে এইটার পর এইটা হয় না। তোকে কেউ বলবেও না রিঙ্কি, দেখে কজন। এই মেকআপ করতে আসলেই আমাকে কালো লাগে। বাকি সব সময় নর্মাল থাকবো, তখন কত চকচক চকচক করবো, তখন কত কষ্ট করবো। এই মেকআপ করতে আসলে আমি তো কালো হয়ে যাই কেন? এরা আমাকে শান্তিতে ভিডিও করতে দেবে না। আরে তোর একটু আস্তে কথা বল। এবার পুরো মুখটাকে আমি একটু চেঞ্জ করে নিই মানে মেকআপ দিয়ে আমার মুখটাকে ঠিক করে নিই। মুখ কেন চেঞ্জ করতে হবে? কী সব কথা ব্যবহার করি আমি এমনিতেও নর্মালি যখন কথা বলি আমার কথা কেউ বুঝতেই পারি না যে আমি কোন কথা কোন সময় বলছি। আমি বারবার শুধু পাখাটা বন্ধ করছি, পাখাটাও চালাচ্ছি, কিন্তু আমার পক্ষে পাখা বন্ধ করে থাকা অসম্ভব। কারণ মেকআপগুলোকে আমায় সেট করতে হবে, কারণ জীবনে তো এখনও প্রতিদিন সেট হতে পারিনি। আর এখনও কোনো বয়ফ্রেন্ড আমার জীবনে সেট হতে পারিনি, আমিও কার জন্য সেট হতে পারিনি। কিন্তু মেকআপ তো সেট করতেই হবে, এই পাখা চালিয়েই আজকে আমায় কথা বলতে হবে। মেকআপ কিনে কিনে আমি বিকারি হয়ে যাবো। এবার আমি আমার করবো চোখটাকে জল জল। জীবন তো আমার এখনও পর্যন্ত জল জল চকচক হতে পারিনি, কিন্তু চোখটাকে আমি জল জল চকচক করতেই পারি। তার জন্য যে এইগুলো আছে, আমার ধৈর্যের খুবই অভাব। তার জন্যই মানে জীবনে কিছু হয় না। কী করে আমার জীবনটা সেটিং হবে, মানে সেট হবে, সেটা আমি তো জানি না। কারণ সেটা ভগবানের হাতে। সে আদৌ করবে কিনা, তার আদৌ মুড আছে কিনা আমি সেটাও জানি না। কিন্তু আমার এই মুখের মেকআপটা যাতে দীর্ঘস্থায়ী হয়, সে একদম লং লাস্টিং হয়, তার জন্য আমার কাছে সেটিং পাউডার আছে। এটা তো মাখতেই হবে, কারণ আমি তো ভগবানের ভাষায় বসে আছি, কিন্তু আমার মুখটা তো আমার ভাষায় বসে আছে। তো একে আমি নিরাশ করবো না। মেকআপের সবথেকে বড় ডিফিকাল্ট পার্ট কি? লাইনার লাগানো। এই যে আমি এখন কতক্ষণ ধরে লাইনার লাগাবো, আর দুটো লাইনার আমার সমান হবে না, আমি আগে থেকে বলে দিচ্ছি। কিন্তু তাও আমি শেষ অবধি চেষ্টা করবো। এটা আমি ঠিকঠাকই পড়েছি, কিন্তু এইটা এরকম হবে কি না আমি গ্যারান্টি দিতে পারছি না। আমি বলেছিলাম লাইনার সমান হবে না, এই যে এটার সাথে এটার কোনো মিল নেই। আমার যেদিন বয়ফ্রেন্ড হবে সেদিন আমি আর ব্লাশার ইউজ করবো না, কারণ তাকে দেখলে আমি লজ্জা লাল হয়ে যাবো। তাই এখন আমি কাউকে পাইনি, তাই আমি তাকে লজ্জা পাচ্ছি না, তাই আমাকে লজ্জা পাওয়ার জন্য এইটা ব্যবহার করতে হচ্ছে। আর এটা আমার সব থেকে বেস্ট পার্ট। আগে আমার গালটা আরও বেশি লাড্ডু ছিল, কিন্তু আমি একটু রোগা হয়ে গেছি, তো তাই কী যেন বলে, গালটা একটু কম লাড্ডু হয়েছে। কাজলটা আমি একটু মোটা করে পরবো, কালো করে পরবো, যাতে সুন্দর লাগে, চোখটা আমার সুন্দর লাগে। কিন্তু আমার জীবনের মতো কালো হয়ে পরবো না, কারণ একটু হালকা কালো করে পরবো যাতে সুন্দর লাগে। আমাকে কত সুন্দর দেখতে, তাও আমি কেন বাড়িতে জঙ্গলি অবস্থায় থাকি আমি বুঝি না। কি সুন্দর লাগছে আমাকে। হ্যাঁ, দাঁতে তো লাগবেই। আমি লিপস্টিক পরবো, আমার লিপস্টিক দাঁতে লাগবে না, সেটা তো হবে না। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। দেখ আমি হালকা করে টিপ করে নিয়েছি, আমি গলায় কিছু পরিনি। আমি দাদার বিয়েতে গলায় পরেছিলাম, কিন্তু যেহেতু আমি কোথাও যাচ্ছি না তাই আমি চাইনি যে গলায় কিছু পরতে। আমি দাদার বিয়েতে আমার চুলটা একটু খোপা টাইপের করে নিয়েছিলাম, যেটা দেখতে আমার অতিরিক্ত বয়স্ক লাগছিলো। আমি জানি না কেন আমি ওই স্টাইলটা করি, কিন্তু মাঝে মাঝে ভালো লাগে তাই আমি করি। তাই ভাবলাম যে চুলটা একটু খুলেই নিই, কারণ চুলে একটু শ্যাম্পু করেছি, তাদের চুলে একটু উঠবে, তাই চুলটা আমি একটু খুলে নিয়েছি। আর এই যে আমি আমার নিজের ওই প্লাস্টিক ফ্লাওয়ারগুলো হয়, ফুলগুলো হয়, ওইটা একটু বেঁধে নিয়েছি। খুব কষ্ট করে বেঁধেছি, কারণ এখন আমি কারোর কাছে আসল ফুল পাইনি। কেউ এখনও পর্যন্ত একটা গোলাপও দেয়নি আমায়। যেদিন আমায় গোলাপ দেবে সেদিনই আমি গোলাপ ফুল ব্যবহার করবো, মাথায় লাগাবো। ততদিন পর্যন্ত আমি নয় একটু আমার প্লাস্টিক ফুলে কাজ করি। ঠিক আছে, প্লাস্টিকও দেখো, সব প্লাস্টিক কিন্তু কাজে আসে না, প্লাস্টিক কিন্তু ভালো না, কিন্তু এই প্লাস্টিকটা আমার কাজে এসছে। কিন্তু আমি এটাকে ফেলে দেবো না, এটা আবার যেখানে দিবি সেখানে আমার পাঠিয়ে দেবো। আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো বলো আমার ফাইনাল লুকটা কেমন লেগেছে, অবশ্যই তোমরা বলবে। আর প্লিজ আমি সাহায্য করছি, একটু সাবস্ক্রাইব করে দাও, একটুখানি করে দাও, একটুখানি। 100 খানা হয়ে গেছে ফাইনালি, অনেক কষ্ট করে 100 খানা হয়ে গেছে। আমি আমার বন্ধুকে শুধু বলতাম, দেখ শুধু ভিউজ হচ্ছে, কোনো সাবস্ক্রাইব হচ্ছে, ভিউজ হচ্ছে সাবস্ক্রাইব আসছে না। তাই এরকম করতে করতে ঠিক আমার মতো ছেলে পছন্দ, কিন্তু যে প্রপোজাল করলে আমি স্বীকার করি না, আমি পালিয়ে যাই। তেমন লোক দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। তো আমি যদি অ্যাকসেপ্ট করি না, এমন লোকও আমার সাথে তাই করছে, ভগবান আমার সাথে তাই করছে। তুই যতদিন না ছেলেদের কি মন ভাঙা থামাবি, ততদিন তোরও আমি ফলোয়ার্স বাড়াবো না। তাই ভাবছি যে এবারে কোনো ছেলেকে কাছে বসতে দেবো না, তাই কেউ
প্রপোজালও করবে না, কিন্তু আজকের লুকটা না আমার ভালোই লাগছে, ঠিক আছে। এই দাদার বিয়েতে আমি এরকমভাবে ছেড়েই পড়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম 8 পড়ো করে পড়বো, কিন্তু আমি পড়তে পারিনি। আর প্রচণ্ড পরিমাণে কথা বলতে আমি বুঝতে পারছি, কিন্তু আমার এখন ওই ট্রানজেকশন রিলটা এখনও পর্যন্ত করা হয়নি, ওটা আমি করাবো। আর ওটা করা হওয়ার পর কী লুক বেরাবে, কী আউটপুট বেরোবে সেটাও আমি দেখাবো, সেটাও আমি শেয়ার করবো। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো বলো কেমন লাগছে? আমার বেশ ভালো লাগছে, চুলটা আমার উঠছে। তো টাটা, বাই।